আমার কাছে বলিতে হইল, না হলে জাহান্নামে যাইবে। খেলাফত বন্দী কয় আমার কাছে সঠিক ইসলাম, জমিয়ত কয় আমার কাছে সঠিক ইসলাম। এবং এই যে আপনি খ্রিস্টানরা বলতেছে আমার কাছে আইবেন, মুরিদ হবেন আপনার সন্তানাদি নিয়ে, পরিবার নিয়ে, এবং আপনার বাড়িতে কাটল হইলে প্রথম কাটলটা আমার ফিরে দরবার দিবেন, এবং আম দিবেন, জাম দিবেন, কাটল দিবেন, এবং কাশি গরু ছাগল দিবেন, যে আমার কাছে কি হবেন, মুরিদ হয়ে গেলেই জান্নাতের চিন্তা আমরা করলাম টাইম গুলাম, আমার কাছে সঠিক ইসলাম। এবং যারা হেফাজতের, এরা বলে আমরা হেফাজত, ইসলামকে হেফাজত করি। ইসলাম হেফাজত করে কে? আল্লাহ। তাহলে তারা শিরিক করছে না? তাহলে হেফাজতের যে যিনি আমির চিরাঙ্গের, উনি কি বলছে? উনি বলছে জামাত ইসলামের ভোট দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবো গা। উনি জামাত ইসলাম ভোট দিলে ইসলাম ধ্বংস হয়ে যাবো, এই দলিল করে ফেল উনি। তাহলে দান্দাবাজি সব ছাড়েন। ওই দেশের ওলামায়ে কেরামকে বলবো, যারা ওয়াজ করে খান, দান্দাবাজি করেন, মাদ্রাসা ব্যবসা দেখান, সামনে রমজানের দেশে মাদ্রাসা রিসিট বানায়া দোকানে দোকানে মার্কেটে বিক্রি করবেন, এইগুলা ছেড়ে ইসলামের কাছে আত্মসমর্পণ করুন। নাজ্জালা কিতাবকে, আল কোরআনকে গ্রহণ করুন, তাহলে দুনিয়ার জীবনে কল্যাণ পাবেন, আখিরাতের জীবনে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। উদাত্ত আহ্বান করছি, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের বিরুদ্ধে শত্রু নয়, আমি আপনাদের কল্যাণের পথের কথা বলছি। আল কোরআনকে গ্রহণ করুন, এই কোরআনটা জাতিরে বোঝান, পুরা রমজানে এই কোরআনটা অর্থ সহকারে মানুষকে বোঝান, মুসলিমদেরকে বোঝান যে আল্লাহ এখানে এই কথা বলছে, আল্লাহ এই কথা বলছে, এইভাবে আয়াতগুলো সহ ভাঙ্গে 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 বোঝান, তাহলে বাঁচতে পারবেন, দুনিয়ার জীবনে কল্যাণ হবে। ক্যান্সার হয়ে মরবেন না। অধিকাংশ উলামায়ে কেরাম ক্যান্সার হয়ে মরছে, হার্ট স্ট্রোক করছে, ব্রেনে ক্যান্সার, এবং হার্টের মধ্যে ক্যান্সার হয়েছে, লিভার ক্যান্সার হয়েছে, এবং টিউমার হয়েছে। মরার হলো ব্যামরায়া গরুর মতো মরে। কারণটা কি? তোমরা সারা বছর আল্লাহর কোরআনের কথা বলছো, মরার সময় এরকম মৃত্যু কেন হবে? অবশ্যই তোমরা আল্লাহর কোরআনের সাথে কি করছো? প্রতারণা করছো, জাতির সাথে প্রতারণা করছো। এই জন্য আল্লাহর তরফ থেকে তুমি বলবে গজব, এই গজবটাকে বাঁচার জন্য আমি মুদত্ত আহ্বান করছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, দেশবাসীকে বোঝার তৌফিক দান করুক। সরকার সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, যত ধরনের বাহিনী আছে, এবং ব্যবসায়ী ভাইয়েরা, হ্যাঁ, সকল বিদেশের দেশের প্রবাসী ভাইয়েরা, সকল ভাইদেরকে বলবো আপনারা কোরআনগুলো গ্রহণ করুন, কোরআনকে গ্রহণ করে নিজের জীবনে ফিট করুন। সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সামনে মাহে রমজান আইতেছে, রমজানের জন্য আমরা প্রস্তুতি নেই। এক মাসের জন্য আমরা কোরআনটা ভালো মতে কষ্ট সহকারে বুঝতে পারি, জানতে পারি। যারা জানে এদের কাছে যাই, গিয়ে শিখি। আর যেখানে কোরআনের সমাবেশ হয়, কোরআনের পাঠ দেওয়া হয়, কোরআনকে তর্জমা করে বোঝানো হয়, ওই জায়গায় আমরা খুঁজে ওই সব জায়গায় আমরা যাই। যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলেই বলেন আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।